আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে বলেছিলাম আল্লাহ যদি তৌফিক দান করে আমি প্রত্যেক শুক্রবারে একটা করে আমলের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত দেশবাসী, সেই সুবাদে আজকে একটা আমলের ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে। যে ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের ভিডিওটা হচ্ছে অবাধ্য সন্তানকে বাধ্য করার আমল। দেখুন, একটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের অশান্তি আসে, তার মধ্যে সবচাইতে বড় অশান্তি হচ্ছে পারিবারিক অশান্তি। যেমন আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে সে পরকীয়ায় লিপ্ত থাকে, বিভিন্ন কারণে যে সমস্যা করতেছে, এটা অনেক মারাত্মক একটা অশান্তি। আপনি লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন, আপনার সব আছে, কিন্তু এদিক থেকে আপনি খুবই অশান্তিতে আছেন। আর আরেকটা হচ্ছে যে আপনার সন্তান আপনার কথা শোনে না, সে তার মন মতো চলে, বিভিন্ন অকারেন্স কাজ করে, অনৈতিক কাজ করে। এই সমস্ত কারণে আপনার অনেক অপমান অপদস্থ হতে হয়, সমাজে হেয় প্রতিপন্ন করা লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করি আজকের যে আমল, আমার প্রত্যেকটা আমল আমি সব সময় বলে থাকি এই কথা, যাদের চিকিৎসা দেয় তাদেরকেও বলে থাকি, প্রত্যেকটা আমলই কাজ করবে আপনার নিয়মের উপর, আত্মবিশ্বাসের উপর। আল্লাহর উপরে ভরসা রাখলে ইমান যেরকম আপনার মজবুত, সেই রকমই কাজ করবে আপনার। যদি মজবুত ইমান নিয়ে কাজ করতে পারেন, নিয়ত সহি থাকে, নিয়ম কারণ সঠিকভাবে মানেন, কাজ হবে ইনশা আল্লাহ। কারণ এখানে আল্লাহ পাকের কালামুল্লাহ, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে চিকিৎসা দেওয়া হয়, আমল দেওয়া হয়। তো আপনার আত্মবিশ্বাসের উপরই কাজ হবে। তো প্রথমে আমি কিছু শর্ত বলে দিচ্ছি। এই আমল যারা করবেন তারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি চেষ্টা করবেন মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য। এই দুইটা বিষয় খুবই খেয়াল করবেন। আর যারা এই আমলটা করবেন, জুমার দিন থেকে শুরু করবেন। সকালে জুমার দিন ফজরের নামাজ পড়ে সকালবেলা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে, এরপর আপনার বাচ্চা বা ছেলে সন্তান, মেয়ে সন্তান, আপনার যে সন্তান থাকুক না কেন, তার মাথার উপর ডান হাত দিয়ে, মাথার উপর এরকম আলতো করে ডান হাত দিয়ে ধরে আপনি এই দোয়াটি পড়তে থাকবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 3 বার এই দোয়াটি পড়বেন আর মনে মনে শুধু নিয়ত করবেন, হায় আসমানের মালিক আমার আল্লাহ, তুমি তো সব কিছুই পারো, আমার এই সন্তানকে আমার বাধ্য করে দিও, আমাদের চোখের নয়নমণি বানিয়ে দিও। এভাবে যদি আপনি আমলটা করতে পারেন সহি নিয়তে, আমি যেভাবে বললাম, 3 দিন মাত্র করবেন, ইনশাআল্লাহ, আমি ওই আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি, আপনাদের সন্তান আপনাদের বাধ্য হবে, সংসারে সুখ চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।